ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم লাখো কোটি শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার যিনি অতীব দয়া করে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে এই বারাকা অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে পুরুষ সূচিত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি সবাই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك درود السلام পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত নবীদের নবী নবীদের সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে শুয়ে আছেন কবরে এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন বিশেষ করে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন প্রিয় ভাইরা তুলসীতলা গ্রামবাসী কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সূরা মুলক দ্বিতীয় আয়াত এবং তার পরবর্তীতে আরো কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ মৃত্যু সৃষ্টি করেন এবং জীবন সৃষ্টি করেন মরা মানুষকে আল্লাহ জিন্দা করেন কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
যেন এই পৃথিবীতে তার জীবদ্দশাতে সে কতটুকু ভালো কাজ তিনি করেছেন, সেই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করাই আল্লাহর মূল টার্গেট। তাহলে আমরা জীবিত হয়েছি, আমরা মরব, আবার জীবিত হব, আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বলতে পারি আমাদেরকে জীবন দিয়েছেন কে? সবাইকে কথা বলতে হবে। জীবন দিয়েছেন কে? মরণ দিয়েছেন কে? আবার জীবিত করবেন কে? এই বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলোকে মানুষের মাথায় বারবার কাজ দিচ্ছেন। অসংখ্য মানুষের মধ্যে এই ধারণাটা এখনো ক্লিয়ার নয়। অনেকেই মনে মনে ভাবে আমি মৃত ছিলাম, জীবিত হয়েছি, আবার মরব, কিন্তু পুনরায় আমাকে আবার জীবিত হতে হবে। এই ব্যাপারটি অনেকের কাছে এখনো ধোঁয়াশা, যার কারণে অসংখ্য মানুষ অপরাধের জগৎ থেকে আজও আমরা বেরোতে পারি নাই। যদি বিশ্বাস করতাম এই জীবনের পরে আরেকটি জীবন আসবে এবং দুনিয়ার জীবনের সকল কর্মের হিসাব আমাকে দিতে হবে, এই ব্যাপারটি যদি ক্লিয়ার হতাম, তাহলে অপরাধের জগৎ থেকে বেরিয়ে আসা আমাদের জন্য সহজ হয়ে যেত। কথা ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরো জোরে, আরো জোরে। কোরআন তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে জীবিত রাখবে। এই বলেছে তো আমি ইকো বন্ধ করতে। যেহেতু এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম, আমার এক কানে আজান আর এক কানে ইকামত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এটা কিন্তু মূল্যায়ন করা হয়নি। আমি জিজ্ঞেস করতে চাই, আমার আজানের প্রথম শব্দ কি? আপনারা সবাই জানেন না আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ, জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ স্লোগান একটাই, লিল্লাহ তাকবীর। তবে দুঃখজনক হলো সত্য, এ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। কথা বলেন? আমি কলিজা সাফ করে বলতে চাই, যেই দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন। আর একবার, আর জোরে। লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার, এই শব্দের সাথে মুসলমানদের কোনো অ্যালার্জি থাকার কথা নয়। ঠিক কিনা? জোরে কন, একটু বাড়াও, এরকমের উপর একটু বাড়াও। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মরা? আমি তোমাদেরকে জিন্দা করেছি, আবার মেরে ফেলবো, আবার জিন্দা করব, অবশেষে আল্লাহর কাছেই তোমাকে ফিরে যেতে হবে। কথাটা কার? আর জোরে কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি একজন মানুষ বানালাম, জোরে বলুন তো তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে রিজালান কাসীরান ওয়া নিসা। এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন কে? জোরে বলুন তো তার নাম কি? কে তিনি? আল্লাহর নাম জোরে বললে কি কবিরা গুনাহ হবে? তো পুরুষের মতো জোরে বলুন, আমাদের বানিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। কোরআনের আরো অন্য একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হচ্ছেন সেই মহান সত্তা, তিনি তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে যেভাবে খুশি সেভাবে বানিয়েছেন। কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে মোটা, কাউকে পাতলা, কেউ ফর্সা, কেউ কালো। কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি বানিয়েছেন। কে তিনি? আরো জোরে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কোরআনে কারীমের মধ্যে বলছেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين لله تكبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো প্রথমে এক ফোঁটা নাপাক পানি ছিলে, সেইটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানায় দিল, তারপরে গোশত বানায় দিলেন, তারপরে গোশতের মধ্যে হাড্ডি দিয়া, শিরা উপশিরা দিয়া একটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে এই পৃথিবীতে বের করেছেন। তিনি কে? সুতরাং আমাদের বানিয়েছেন কে? আমাদের জীবন কে দিয়েছেন? আরো চিল্লা বলেন, জীবন কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, এখানেই ফিরে যেতে হবে, আবার এখান থেকেই আমাদেরকে জীবিত করা হবে। সুতরাং আমরা এক কথাই বলতে পারি, জীবন এবং মৃত্যু কার হাতে? আরো চিল্লায়ে, জীবন এবং মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে। আমার যদি 1 মিনিট জীবন থেকে থাকে আর সারা পৃথিবীর কাফের বেঈমানেরা পরিকল্পনা করে আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝোলাতে চায়, 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মরা মানুষকে জিন্দা কেমনে করবেন সেই ব্যাপারটি অনেকের মাথায় আসে না। সেজন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে চমৎকার করে বিষয়গুলো তুলে ধরেছেন যে মানুষ, নতুন করে মানুষকে জিন্দা করা যে আল্লাহর পক্ষে সম্ভব, এই ব্যাপারটি মানুষের মাথায় ঢোকাবার জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে চমৎকার করে বিভিন্ন বিষয় তিনি আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আর জোরে বলেন আল্লাহু তাকবীর। আল্লাহ তাআলা বলছেন আমি আকাশটাকে 7টি স্তরে সাজালাম। এখন আল্লাহর বক্তব্য হচ্ছে মানুষ সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন? আপনারা কি আসেন না বাড়ি চলে গেছেন? তাহলে একটু কথা বলেন। মানে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাহর এখানে যে বক্তব্য সেটা হচ্ছে এই যে আল্লাহ আপনাদের জিজ্ঞেস করতে চাচ্ছেন মানুষ সৃষ্টি করা কঠিন না আকাশটা সৃষ্টি করা কঠিন? আকাশ সৃষ্টি করাটাই কঠিন। তো সেই আকাশ যদি আল্লাহ বানাতে পারেন তাহলে তোমার মতো আব্দুল করিমকে মৃত্যুর পরে নতুন করে জিন্দা করতে পারবেন, এটা বুঝতে কি কষ্ট হয়? কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। এই যে একটা ছোট্ট একটি প্যান্ডেল, এতগুলো খুঁটি, আর আল্লাহ বলছেন আমি আকাশটাকে বিনা খুঁটি দিয়ে সৃষ্টি করেছি। অন্য আরেকটা জায়গায় বলা হচ্ছে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আকাশটাকে মজবুত করে 7টি স্তরে সাজালাম। কেউ কেউ এটার ব্যাখ্যা এভাবে করেছে, মাটির পৃথিবী থেকে আকাশ যত দূরে, সব থেকে মজার কথা হলো এই পৃথিবীর বিজ্ঞানীরা মাটির পৃথিবী থেকে চাঁদ কত দূরে এই তথ্য বিশ্বের বিজ্ঞানীরা দিয়েছেন। মাটির পৃথিবী থেকে সূর্য কত উপরে এই তথ্য বিজ্ঞানীরা পেশ করেছেন। মাটির পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত উপরে বিশ্বের বিজ্ঞানীরা সেই তথ্য আবিষ্কার করেছেন। কিন্তু মাটির পৃথিবী থেকে আকাশ কত দূরে সে তথ্য বিশ্বের বিজ্ঞানীরা আজও দিতে পারে নাই। তো কেউ কেউ বলছেন মাটির পৃথিবী থেকে আকাশটা যত উপরে, প্রথম আকাশের ঢালাই, এর স্তর, এর থিকনেস, এর পরত্ব, এর ঘনত্ব এত মোটা। তো বোঝেন নাই তো সুবহানাল্লাহ বলবেন কেন? না বুঝতে পারেন নাই তো? আমি আবার বলছি, মাটির পৃথিবী থেকে আকাশটা যত উপরে, প্রথম আকাশের ঢালাই এত মোটা। তাও সুবহানাল্লাহ হবে না? প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান যত উপরে, দ্বিতীয় আসমানের ঢালাই আবার এত মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান যত উপরে, তৃতীয় আসমানের ঢালাই আবার এত মোটা। এভাবে আল্লাহ আকাশকে বানালেন 7টি স্তরে মজবুত করে, যার কারণে আকাশ কখনো ফাটল ধরে না, আকাশে কখনো ফাটল ধরে না, আকাশে কখনো জং ধরে না, আকাশ কখনো লিক হয় না, আকাশ কখনো ফুটো হয়ে যায় না, আকাশ কখনো ড্যামেজ হয় না, আকাশের কখনো রিপেয়ারিং এর দরকার হয় না। সুবহানাল্লাহ হবে? আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাহলে আকাশটা বানানোই বেশি কঠিন না মানুষ বানানো বেশি কঠিন? আকাশ যদি আল্লাহ বানাতে পারেন তাহলে আমার মতো আব্দুল করিম, আব্দুল সত্তারকে আল্লাহ নতুন করে বানাতে পারবেন। এটা আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নয়। ঠিক কিনা জোরে কন? আল্লাহ তাআলা বলছেন আমি আকাশ বানালাম, আর তোমরা তাকায় দেখো আকাশের চা লাগবে না, সরাও, আমি আকাশ বানিয়েছি, এবার তোমরা তাকায় দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আর জোরে, এই এটা তো ঠিকই ছিল, আবার নাড়লে কেন? চরম বিয়াদবেরা, ঠিকই তো ছিল। সম্মানিত ভাইরা, আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি স্তরে সাজালেন।
আর বললেন তাকায় দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। একজন বুজুর্গ বটগাছের নিচে বসে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে তিনি এখানে পৌঁছে গেলেন, হাল তারা মিন ফুতুর, দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তাআলা তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে সে কথা আমি বলি না, কিন্তু ডাব গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে, বেল গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে, তাল গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে, কিন্তু এই বিশাল বট গাছ, গাছের তুলনায় ফলটা বড় বেমানান। বুজুর্গ বোঝাতে যাচ্ছেন সৃষ্টির সব জায়গায় ঠিক থাকলেও এখানে ঠিক নাই। আমার মনে হচ্ছে এখানে একটি গরমিল রয়েছে। কিতাবের মধ্যে এসেছে বুজুর্গ যখন এরকম চিন্তা করতেছিলেন, হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল ঠস করে বুজুর্গ নাকের উপর পড়ছে। বুজুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কারণ হলো এই, আমার চিন্তা, আমার পরিকল্পনা, আমার হিসেব মতো যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইতো, আর যে পজিশন মতন পড়ছে তাতে আমার নাক ও যেত, কল্লাও উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ সৃষ্টিতে ভুল আছে? চিল্লায় কথা বলতে হবে, আল্লাহ সৃষ্টিতে ভুল আছে। অথচ বাংলাদেশের একজন সাহিত্যিক বললেন আল্লাহ অঙ্কে দুর্বল। আল্লাহ আসলে অঙ্কে দুর্বল। জি, আল্লাহ যে অঙ্কে পাকা তা একটু দেখাই। সব থেকে দামি দামি জিনিস আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন এবং এগুলো ফ্রি দিয়ে দিয়েছেন। যেমন আকাশের সূর্য, তারপরে সূর্যের আলো, চাঁদের মিষ্টি আলো, অক্সিজেন, বাতাস, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি দিয়ে দিয়েছেন, কোনো টাকা ছাড়াই। এগুলো কোনো বিল পরিশোধ করা লাগে না এবং নিজের হাতে এটা কন্ট্রোল করেছেন। মনে করেন আল্লাহ তাআলা যদি বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব যদি কোনো গভর্নমেন্টের হাতে ছেড়ে দিতেন, কোন সরকারকে যদি এই দায়িত্ব দিতেন, তাহলে বিরোধী দলকে ঠিক মতন পানি পেত? জি, পানি পেত না। যখন পানির দরকার তখন পানি দেওয়া হতো না, আর যখন পানির কোনো প্রয়োজন নাই কপাট সব খুলে দেওয়া হতো। কথা ঠিক কিনা জোরে কর? যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, আমার যখন পানির দরকার তখন তারা আমাদের পানি দেয় না, আর যখন পানির কোনো প্রয়োজন নাই সব কপাট খুলে দিয়ে গোটা বাংলাদেশকে পানির তলায় তলিয়ে দিতে চায়। কথা ঠিক কিনা? অতএব ভারত আমার বন্ধু হতে পারে না, ভারতের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন না কেন? রাসূল বলেছেন দুটি জাতি মুসলমানদের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় শত্রু হচ্ছে দুটি জাতি, একটি হচ্ছে ইহুদি আর একটি হচ্ছে মুশরিক। ইহুদি হচ্ছে ইসরায়েল আর মুশরিক হচ্ছে ইন্ডিয়া। কথা বলেন? অতএব ইন্ডিয়া আমার কখনো বন্ধু হতে পারে না। এই ইন্ডিয়ায় কয়েকবার এই কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইন্ডিয়ায় অসংখ্য মসজিদ এখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা গ্রহণ হয়েছে। অতএব ভারতের সাথে বাংলাদেশের কোন বন্ধুত্ব হতে পারে না। কথা ঠিক কিনা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিন কখনো মুমিন ছাড়া কোন কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। সুতরাং আল্লাহ অঙ্কে খুব পাকা। আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার উনি বললেন আল্লাহ অঙ্কে দুর্বল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাচ্ছেন আকাশ যদি আমার পক্ষে বানানো সম্ভব হয় তাহলে তোমাদের মতো মানুষকে আমি নতুন করে সৃষ্টি করতে পারবো। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ
واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা বলছেন আমি অসংখ্য মানুষ, লক্ষ কোটি মানুষের কণ্ঠ, তার ভাষা, তার সুর, তার লালিত্য, কণ্ঠের ঝংকার আমি আলাদা আলাদা করে দিলাম। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের ভাষা আর কণ্ঠকে আমি আলাদা করে দিলাম। এটা যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে মানুষকে নতুন করে সৃষ্টি করাও আমার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে বলছেন আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আমি ইচ্ছে করলে তোমাদের মতো জাতিকে সম্পূর্ণ ধ্বংস করতে পারি, জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে আবার নতুন আরেকটি জাতিকে আমি বানাতে পারি। এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা জোরে বলুন, এত আস্তে বলেন কেন? এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? সে আল্লাহ এখন নাই, থাকলে অনেক দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসির বুকের মধ্যে নিজের লংজিভিটি, নিজের স্থায়িত্বের গ্যারান্টি চমৎকার করে দিয়া দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই কোরআনের মধ্যে সবথেকে দামি, সবথেকে সেরা আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি গোটা কোরআনে কারিমের 1/4 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে সে যেন গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আরো বলেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি ঝিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তার নাম কি? এরকম আল্লাহ কয়জন? সবাই বলেন একজন। এরকম আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দিয়ে দেখান তো আল্লাহ কয়টা? একজন। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ডেজিনেশন চমৎকার করে দিয়া দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ছোট্ট একটি সূরা গোটা কোরআনে কারিমের 1/3 3 ভাগের 1 ভাগ। বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবেন সে যেন গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাইয়া গেল। আল্লাহর নবী বিশ্ব নবী আরো বলেন যে ব্যক্তি সূরাটি 10 বার তেলাওয়াত করবেন, 10 বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার জন্য, বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জোরে সোরে জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়া যাবে? জি যাবে, পড়া পড়ুন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালোনার হাত সানি যতই আসুক, সালোনার হাত সানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে তারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহ তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর। কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের জন্য আকাশ সৃষ্টি করা সহজ। আকাশ যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, সে আল্লাহর জন্য মানুষকেও সৃষ্টি করা সে আল্লাহর জন্য সহজ। এরপর আমরা আরেকটি কথা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছে করলে এই জাতিকে ধ্বংস করে আর একটা নতুন জাতিকে সৃষ্টি করতে পারেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাদা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, সুতরাং আল্লাহ বাদে মানুষ কি সৃষ্টি করেছে তোমরা দেখাও। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি বাদ দিলে মানুষের সৃষ্টি বলতে কিছু আছে? কোনো কিছু নাই। অতএব সমস্ত সৃষ্টি হচ্ছেন আল্লাহ, মূল জিনিস সব আল্লাহ। সেই জায়গা থেকে মানুষ কিছু জিনিস নিয়ে নিয়ে সেগুলোকে অ্যাসেম্বলি করছে। আসল স্রষ্টাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আমাদের খাবার দিয়েছেন কে? আইন মানবেন কার? মানছেন কার? শয়তানের। সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। পুরুষের মতো বলুন, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহর আইন একেবারে চলছে না, ব্যাপারটা এরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা, এইসব জায়গায় মোটামুটি আল্লাহ চলছে। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন,
সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাছারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা নষ্ট নোংরা আইন দ্বারা। কথা ঠিক কিনা? তার অর্থ দাঁড়ালো আমার জীবনের রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের লেখালেখি সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন আমার জন্য কাজে লাগে নাই, ধর্মঘট আমার জন্য কাজে লাগে নাই, তোমার পকেটের টাকা, তোমার মেধা কোনোটা আমার জন্য কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। কথা ঠিক কিনা জোরে কন? আমার প্রিয় ভাইয়েরা, সহজ করে বলা যেতে পারে এই তুলসী তলায় যদি কারো স্বামী মরে যায়, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয় বউ, কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছে এক বিছানায়, আর সেই স্বামীর লাশটাকে আমবাগানে, বাঁশবাগানে, ঝোপে ঝাড়ে যেখানে সেখানে দাফন না করে তুমি যেই খাটের উপর শুয়ে থাকো এর নিচেই এটাকে দাফন করতে চায়, এ প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। শুনতেছেন আপনারা? এই লাশ যদি বাবাকে দেওয়া হয় বাবা নেবে, জোরে বলুন। মাকে দিলে মা নেবে। তাহলে যে লাশ বাবা নেবে না, মা নেবে না, বউ নেবে না, ভাই নেবে না, সে সাথে আল্লাহ বা নেবেন কেন? সারা জীবন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কোরআনকে নির্বাপিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন, আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ফাঁসি দিয়ে মিষ্টি খেয়ে আনন্দ উল্লাস করেছেন। এখন আপনি মরে গেছেন, এই লাশ দাফন করে কোনো লাভ হবে না, কবর দিয়ে লাভ নাই, এটা কুত্তার মতো পুঁতে থাও। কথা ঠিক কিনা? এই লাশের জানাজা করে কোন লাভ নাই। আরো সহজ করে আরেকটি কথা বলি, সারাদিন বিএনপির মিছিল করেছেন, ধানের শীষের মিছিল করেছেন, সন্ধ্যার সময় যদি আপনি আওয়ামী লীগের অফিসে গিয়ে, নৌকার অফিসে গিয়ে যদি বলেন ও নৌকার ভাইয়েরা সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইয়েরা তোমরা আমাদেরকে একটু কোক খাওয়াও, জি কথা বলেন না কেন? আন্দোলন করেছে, লড়াই করেছে, স্লোগান দিয়েছে, ভোট করেছে বিএনপির, আর কোক চাচ্ছে আওয়ামী লীগের অফিসে পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, নির্বাচনী কর্মকাণ্ড করেছেন, ভোট করেছেন, স্লোগান দিয়েছেন, বিক্ষোভ মিছিল করেছেন, সন্ধ্যার সময় ক্লান্ত ক্ষুধার্ত চেহারা নিয়ে যদি বিএনপির অফিসে এসে বলেন ও ধানের শীষের ভাইয়েরা সারাদিন আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছি, ও ধানের শীষের ভাইয়েরা তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াও, পাওয়া যাবে নাকি? নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে, লড়াই করলেন সমাজতন্ত্রের পক্ষে, পকেটের টাকা দিলেন পুঁজিবাদের পক্ষে, আপনার ভোট ইসলামের কাজে লাগলো না, আপনার নির্বাচন ইসলামের কাজে লাগলো না, স্লোগান ইসলামের কাজে লাগলো না, আপনার পকেটের টাকা, মেধা কোনোটা ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। সবাই তো আইন আল্লাহর মানে, কোরআনে আছে না কথাগুলো? আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি, চুনোপুটি থেকে শুরু করে তিমি মাছ, এই পৃথিবীতে যত প্রাণী আছে যা খালি চোখে দেখা যায়
আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছেই আর অনিচ্ছায় আল্লাহর সামনে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? একটি গাছের ডালে একটি পাখি কিচিরমিচির আওয়াজ, কেউ বলে বউ কথা কয়, আবার কেউ বলে একটি খোকা হপ, ব্যাঙ তার ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ, পাখি তার কিচিরমিচির আওয়াজ, বাতাস তার সনসন আওয়াজ, পানি তার কলকল আওয়াজ। এইভাবে তারা জিকির করছে, আল্লাহর আইন মেনে চলছে। অনেকেই মনে মনে ভাবতে পারেন বুঝি এই পাখিটির বউ কথা বলে না, অভিমান করেছে, রাগ করেছে, সেই যে শুনছি বউ কথা কয় না। আবার অনেকেই মনে মনে ভাবতে পারেন মনে হয় এই বাড়িতে কোনো সন্তানাদি হয় না, তাই তো পাখিগুলো সন্তানের জন্য দোয়া করে, একটা খোকা হ, একটা খোকা হ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাখিগুলো বউ কথা ক, একটি খোকা হ কিছুই বলে না, বরং প্রতিটি পাখি আপন ভাষায় আল্লাহ তাআলার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে যা, জমিনে যা, সব আইন মানে কার? এত আস্তে বলেন কেন? আইন মানে কার? আমার বাংলাদেশের একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। এই মনে করেন শিমুলতলার কুত্তা যদি ভৈরবে যায়, হিরো না জিরো? জি, আমি কুষ্টিয়ার মানুষ, আপনারা ঝিনাইদহের মানুষ, আমার ভাষা বুঝতে কি খুব ঝামেলা হচ্ছে। তো কথা এরকম বললে হবে না, তো ঠাস ঠাস জবাব দিতে হবে। খুব পেছনে কারা দেখি, একটু হাত তোলেন তো পেছনে, যারা খুব পেছনে। হ্যাঁ, আপনারা তো জীবিত আছেন, কথা বলছেন না কেন? সবাই আরেকবার একটু হাত ওঠান তো সকলেই, লিল্লাহ তাকবীর। ঠিক আছে সম্মানিত ভাইরা, কথা বলতেছিলাম সকলেই আইন মানে আল্লাহর। কুত্তাও আর একটা কুত্তার আইন মানে না। সামন্তার কুত্তা যদি জীবননগরে যায়, হিরো না জিরো? জীবননগরের কুত্তা যদি খালিশপুরে ঢোকে, হিরো না জিরো? খালিশপুরের কুত্তা যদি কোটচাঁদপুর যায়, কোটচাঁদপুরের কুত্তা যদি নীলমণিগিরিতে যায়, কি কালীগঞ্জ যায়, তার মানে যার যার এলাকার নেতা সেই সে। আমার দেশের একটি ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, এটা গাধা আর একটা গাধার আইন মানে না, এটা রাম ছাগল আর একটা ছাগলের আইন মানে না, এমনকি একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। অথচ মানুষ মানুষের গোলামি করে, মানুষ কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আইন চলবে কার? সমস্ত শক্তিতে কথা বলতে হবে, আইন চলবে কার? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আকাশের সূর্য এটাও আইন মানে কার? কোরআন বলছে আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ করে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ হবে নাকি? অথচ পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? এ পাশে জবাব দেন, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার অর্থ হচ্ছে সূর্যকে ভেঙে যদি টুকরো টুকরো করা যায়, এরকম পৃথিবীর মতন 13 লক্ষ পৃথিবীর জন্ম দেওয়া সম্ভব। এই সূর্যের থেকে বড় হচ্ছে তারকা। বিজ্ঞানীরা বলছেন, তারা তো গবেষণা করে কথা বলে, আমাদের মতন গাজায় টান মারি কথা বলে না। 2024 সালের 5 আগস্ট যে সরকারের পতন হলো, সেই